নবীর রওজা শরীফের কাছে গিয়া নবীকে উদ্দেশ্য করে কোনো কথা বললে, নবীর কাছে কিছু চাইলে বলে শিরিক। শিরিক বলে ফতোয়াবাদী করা এই চরমপন্থী লামাজাবিদের কুস্বভাবে পরিণত হয়। চোখে রঙিন চশমা লাগাইলে যেমন জগৎটাকেই রঙিন দেখা যায়, এদের অন্তরের চোখে কুহুরি আর সিরিকির চশমা লাগাইছে। এরা সবকিছুকেই কুহুরি এবং সিরিকি দেখে। চরমপন্থী লামাজাবিরা রসুলের রওজা শরীফে গিয়া রসুলকে সম্বোধন করে দুরূদ শরীফ পড়বে, রাসূলকে সম্বোধন করে সালাম দিলে, রাসূলকে সম্বোধন করে কোনো কথা বললে যে শিরিক বলে, এইটার করা হতো। রাসূলকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, দুরূদ এবং সালাম আপনার প্রতি, ওগো আল্লাহর রাসূল, ওগো আল্লাহর রাসূল, আমি আপনার কাছে আপনার সুপারিশ চাই। এই কথাগুলি বললে বর্তমান সমাজে একদল চরমপন্থী লামাজাবি আছে যে এই কথাগুলি নজরে গিয়া বললে মুর্শিদ হয়ে যাবে। কেন? মরা রসুলের কাছে তুমি কি চাও? আল্লাহ হইলেন চিন্তা, যা চাইবেন আল্লাহর কাছে চাও। এইটা হইল এদের ভ্রান্ত মতবাদ। আমরা রওজা শরীফে গিয়া রসুলের কাছে যা কিছু চাই, বুঝে থাকলে বলুন, মরা রসুলের কাছে চাই না জিন্দা রসুলের কাছে চাই? এই হইল আহলে সুন্নাতের কথা। যে আল্লাহর কাছে আপনি আমার জন্য একটু দোয়া চান। এটা দু ধরনের, একটা হলো জীবিত কারোর কাছে দোয়া চাওয়া, এটা বৈধ। আর একটা মৃত কারোর কাছে দোয়া চাওয়া, এটা সম্পূর্ণ অবৈধ। দুটো কারণে। আমাদের দেশে একটা প্রচলিত কথা আছে যে অলিগণ মরেন না, আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুন। এটা হাদিস নয়, এটা কোন হাদিসের কিতাবে কোথাও নেই, এবং মুহাদ্দিসিনগণ নিশ্চিত করেছেন যে এটা জাল এবং বানোয়াট কথা। আল্লামা রুহুল আমিন আমাদের ভারতের ফুরফুরা শরীফের খুব প্রসিদ্ধ আলেম, তিনি তার বইয়ে লিখেছেন যে এটা শুধু জালি নয়, এটা কোরআনের সাথে কন্ট্রাডিক্টরি, সাংঘর্ষিক। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, আপনিও মৃত্যুবরণ করবেন, সবাই মৃত্যুবরণ করবে। কাজেই এছাড়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ নবীজির জীবদ্দশায় তার কাছে দোয়া চেতেন সবসময়, কিন্তু তার ওফাতের পরে কোন সাহাবী, খলিফা আবু বকর এত বিপদে, ওমর এত বিপদে, আলী এত বিপদে, ওসমান বিপদে, রাষ্ট্র পরিচালনা কেউ দলগতভাবে অথবা ব্যক্তিগতভাবে রওজা শরীফে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়া চেয়েছেন আনুষ্ঠানিকভাবে অথবা ইনফিরাদি ভাবে করতেও পাবেন না। দোয়া চাওয়া বলতে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার চাহিদা দোয়া করেন, এটাও চাহিদা মিটিয়ে দেন, এটা তো নাই। এটা তোমরা দ্বিতীয় পর্যায়ে আসবে। একটা হলো ইয়ার জীবিত একজন মানুষের হুজুর আমার জন্য দোয়া করেন, এটা বৈধ। কিন্তু মৃত একজন মানুষের কবরে যে বলা হুজুর আমার জন্য দোয়া করেন, এটাও তারা কখনো করেননি। অর্থাৎ তিনি আমার কথা শুনে আমার জন্য দোয়া করবেন, এই চিন্তাটাই ইসলামে কোথাও। কিন্তু যারা দোয়া চান নবীজির কাছে, যে তারা তাদের দলিল দিতে চান যে নবীজি তো মরেননি, এবং এটা তো হাদিসে আছে যে নবীগণের জিসিম মাটির জন্য হারাম। তা ঠিক আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফা মানে বারযাকি হায়াত আছে, এটা অন্য বিষয়। আমাদের দিন বুঝতেই তো সুন্নত লাগে, সুন্নতকে বুঝতে সাহাবীগণ লাগে। শহীদরা জীবিত, এটা হাদিস কোরআনে আছে। তাই বলে কোন সাহাবী কখনোই শহীদদের কাছে দোয়া চাননি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারযাকি হায়াত হাদিস শরীফে প্রমাণিত, কিন্তু কখনো কোন সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতের অজুহাত দিয়ে তার কাছে দোয়া চাননি। জীবিত অবস্থায় তারা সবাই দোয়া চেয়েছেন, কোনো চাহিদা মিটাবার আবেদন করেননি। দুই নম্বর কথা, এই আল্লাহ গায়রুল্লাহর কাছে দোয়া চাওয়ার দ্বিতীয় যেটা পর্যায়, সেটা তার কাছে আবেদন জানানো। অর্থাৎ আপনি আমাকে দয়া করেন, আমার রোগ মিটিয়ে দেন, আমার দিকে তাকান, আমার একটা সন্তান দেন, এই দোয়াটা সম্পূর্ণ শিরক। আমরা কোরআনে দেখতে পাই যে কাফেরদের শিরিককে মূলত দোয়া বলা হয়েছে। কাফেরদের শিরিকটাই ছিল যে বিপদে আপদে তারা যাদেরকে তারা মানে আল্লাহর প্রিয় মনে করত, ইব্রাহিম, ইসমাইল, জিব্রাইল, মিকাইল, লাত, মানাত, উজ্জা, হাবল, ইয়াগুস, ইয়াউক, আনাস, এদেরকে বিপদে পড়ে ডাকতো। এই জন্যই কোরআনে শিরিককে দোয়া বলা হয়েছে। কাজেই আল্লাহ ছাড়া কাউকে বিপদ কাটিয়ে দিতে পারেন এরকম চিন্তা করা বা বিপদে পড়ে তার কাছে আবদার করা, এটা শিরক। অর্থাৎ এটাকেই যখন থেকে মুসলিম সমাজে এটা তৈরি হয়েছে, তখন থেকে মুসলিম উম্মার প্রাজ্ঞ আলেমগণ এটাকে শিরক বলেছেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী
শাহ আব্দুল আজিজ মাহমুদ দেলবি, সৈয়দ আহমদ বেরলবি বা অন্য সকল আলেম বাড়ি লিখেছেন আল্লাহ ছাড়া কারোর কাছে সাহায্য চাওয়া গায়েবী সাহায্য জি। চাওয়াটা দুই রকমের, একটা লৌকিক, জি, আপনি মানুষের কাছে একটা বিষয় চাচ্ছেন যে মানুষ ওটা পারে, জি। ওটাও হাদিস শরীফে বলা হয়েছে আল্লাহ ছাড়া কারোর কাছে চাইবে না। সাল্লাল্লাহু কুল্লা শাইইন হাত্তা শিসা ইদান খাতা হাত্তা আল মিলহ, তোমরা সবকিছু আল্লাহর কাছে চাইবে, মানুষের কাছে নয়। তোমার জুতার ফিতা ছিঁড়ে গেলে আল্লাহকে বলো, তোমার লবণের অভাব হলে আল্লাহকে বলো, আল্লাহ না দিলে কেউ দিতে পারে না, আল্লাহ দিলে কেউ ঠেকাতে পারে না। এই লৌকিক বিষয়গুলো মানুষের কাছে চাওয়া যায়, তারপরেও আল্লাহ পছন্দ করেন যে সেটা মানুষ তার কাছে চাক। আর যেটা অলৌকিক, কারোর কোনো অলৌকিক ক্ষমতা আছে বা কেউ আমাকে বিপদ কাটিয়ে দিতে পারে, এই চিন্তা চেতনা এবং এই চিন্তায় কাউকে ডাকা, কারোর কাছে সাহায্য চাওয়া, এটা সম্পূর্ণ শিরক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শব্দে আল্লাহকে ডাকতেন, এটা যদি আমরা ডাকতে পারি, নবীজি কিছু শব্দ শিখিয়েছেন ইসমে আযম হিসেবে, যে এই কথা বলে যদি আমরা আল্লাহর কাছে দোয়া করি,